ছাগল খামারে জিরো কস্ট ফিড ফর্মুলা। বর্তমানে ছাগলের খাবারের দাম, দানা খাবারের দাম যে হারে বেড়ে চলেছে, এরকম অবস্থায় আপনি যদি বাজার থেকে দানা খাবার কিনে ছাগলকে খাওয়ান, তাহলে খামারির লাভের সবটুকুই ওই দানা খাবারের পেছনেই চলে যাবে। খামারির লাভ যৎসামান্য পড়ে থাকবে। এরকম পরিস্থিতিতে রয়েছে একমাত্র ছাগলের জিরো কস্ট ফিড ফর্মুলা, এবং এই ফর্মুলা অনুসরণ করে আমি আমার খামারকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যেখানে একজন খামারি বিনামূল্যে ছাগলের বিভিন্ন ধরনের প্রধান দানা খাবারগুলো পাবেন, এবং এই সমস্ত দানা খাবারগুলো সংগ্রহ করে আপনি অনেকটা সময় রাখতেও পারবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই এই ধরনের দানা খাবারগুলো আপনি খাওয়াতে পারবেন। এইখানে আমি 3 রকমের দানা খাবারের সন্ধান দেব, যেগুলো আপনি বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন, এবং এই সমস্ত দানা খাবারগুলো সংগ্রহ করে রাখুন। আপনি বিভিন্ন সময়ে ছাগলকে প্রধান খাদ্যরূপে খাওয়াতে পারবেন। আমাদের আলোচনায় আজকে প্রথমে জানাবো, যেটি ফ্রিতে পাওয়া যায় এরকম একটা ফিড হচ্ছে সর্ষের খোসা, যেগুলোকে অনেকে সর্ষের ভুসি নামেও চেনেন। সর্ষে মাড়াই করার পর অনেক চাষি বন্ধুরা এই সর্ষের ভুসিগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেন, কিন্তু এখানে আপনার কাজ করবে এই জিরো কস্ট ফিড ফর্মুলা। আপনি এই সর্ষের ভুসিগুলো সংগ্রহ করে ভালোভাবে শুকিয়ে বস্তায় ভরে রেখে দিন, এবং এগুলো কিভাবে আপনি খাওয়াবেন সেটাও জানাবো এখন। প্রথমে আপনাকে খাওয়ানোর আগে এই সর্ষের ভুসিগুলো 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেগুলো ভালোভাবে ছেঁকে নিয়ে জলটা ঝরিয়ে দিতে হবে। তারপর সর্ষের ভুসির সাথে আটা, গুড়, জল, নুন, খোল একসাথে ভালোভাবে মাখিয়ে দিয়ে তার উপর শুকনো আটা ছড়িয়ে ছাগলকে এই সর্ষের ভুসিগুলো খেতে দিয়ে দেন। দেখবেন ছাগলে কত আনন্দের সঙ্গে এই সর্ষের ভুসিগুলো খায়। আমি তো বড় বড় বস্তায় 4 বস্তা এই সর্ষের ভুসিগুলো সংগ্রহ করে রেখেছি ছাগলকে বর্ষার সময় খাওয়ানোর জন্য। তাছাড়া আমি বিভিন্ন সময়েই ছাগলকে কিন্তু এই সর্ষের ভুসিগুলো খাওয়াই। এই সর্ষের ভুসিতে রয়েছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এছাড়া রয়েছে অ্যাশ, ক্রুড প্রোটিন সব কিছুই, যেগুলো আপনি খড় বা বিচুলি খাওয়ানোর চাইতে অনেক গুণ ভালো কাজে দেবে এগুলো, এবং এগুলো স্বাস্থ্যের জন্য বেশ ভালো। অনেক সময় এই সর্ষের ভুসিগুলো ছাগলকে শুকনো খেতে দিয়ে দিলে ছাগলে শুকনোই খেয়ে নেয়, তবে শুকনো ছাগলকে খেতে দেবেন না। ছাগলকে খেতে দিলে ছাগলের হজমে নানান ধরনের সমস্যা হবে। এগুলো ভিজিয়ে রেখে যেমনভাবে বললাম এভাবে ছাগলকে খেতে দিন। দেখুন ছাগলের স্বাস্থ্য কত তাড়াতাড়ি ডেভেলপ করে যায়। এগুলো উত্তম পশুখাদ্য রূপে ব্যবহার হয়। যেখানে অনেক চাষি বন্ধুরা এগুলো ফেলে দেয় না জেনে এর ব্যবহার, সেখানে আপনি এগুলো সংগ্রহ করে রাখুন। এগুলো আপনি বিনামূল্যেই পেয়ে যাবেন, এবং এগুলো আপনি যদি ছাগলকে খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার খামারে খাওয়ানোর খরচ অনেকটাই কমে যাবে। এবং আপনি যে খড় বা বিচুলি খাওয়াতেন, সেগুলো কাটার অনেকটা ঝামেলা আছে ছোট ছোট করে, কিন্তু এগুলো কাটার কোনো প্রয়োজনই নেই। এগুলোতে ছোট ছোট পাওয়াই যায়, তাই এগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে ছাগলকে খেতে দিতে পারবেন। বিনামূল্যে পাওয়া এরকম দ্বিতীয় আরেকটা প্রোটিনযুক্ত ফ্রি খাবার হচ্ছে, প্রধান খাবার হচ্ছে ছাগলের বিভিন্ন ধরনের ডাল শস্যের গাছগুলো। আপনার এলাকায় যদি ছোলা, মুগ, মুসুর ইত্যাদি বিভিন্ন ধরনের ডাল শস্য চাষ হয়ে থাকে, তাহলে সেই শস্যগুলো ঝাড়াই করে নেওয়ার পর ওই যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু চাষি বন্ধুরা ফেলে দেয়। কিন্তু এই গাছগুলো যদি আপনি সংগ্রহ করে রেখে ছোট ছোট করে কেটে ছাগলকে খেতে দেন, তাহলে এখানে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, এবং এখানে প্রোটিনের মাত্রা এতটাই বেশি যে আপনি বাজার চলতি দানা খাবারের চাইতে অনেক বেশি উপকার পাবেন। তাই এই গাছগুলো আপনি সংগ্রহ করে ভালোভাবে শুকিয়ে ছোট ছোট করে কেটে রেখে দেন। এর সাথে আটা, চকর, গুড়, জল, নুন ইত্যাদি মাখিয়ে আপনি ছাগলকে খেতে দিতে পারবেন। এগুলো চাষি বন্ধুরা যেহেতু ফেলে দেয়, তাই আপনি এগুলো কিন্তু ফ্রিতেই সংগ্রহ করে রাখতে পারবেন। সর্ষের ভুসির মতোই এগুলো আপনি বস্তায় ভরে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন পরবর্তী বিভিন্ন সময়ে ছাগলকে খাওয়ানোর জন্য। এবং এ ধরনের শুকনো খাবারগুলো বিশেষ করে বর্ষার সময় অনেক বেশি কাজে দেয়। যখন ছাগল চড়তে পায় না নিম্নচাপের কারণে, ঘাস সব ভিজে থাকে, তখন এই খাবারগুলোই কিন্তু অনেক উপকারে আসে ছাগলকে খাওয়ানোর জন্য। জিরো কস্ট ফিড ফর্মুলা বা শূন্য খরচে ছাগল পালনের তৃতীয় ফর্মুলাটা হচ্ছে যে ছাগলকে মাঠে চড়িয়ে পালন করা।
বা আপনার এলাকায় যদি বড় জঙ্গল থাকে সেখান থেকে আপনি গাছের পাতা এনে দিয়ে ছাগলকে খেতে দেবেন। বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের গাছের পাতা এনে দেবেন, যেমন কোনো দিন বট পাতা, কোনো দিন অশ্বত্থ পাতা, কোনো দিন কাঁঠাল পাতা, কোনো দিন অর্জুন পাতা ইত্যাদি বিভিন্ন দিনে বিভিন্ন গাছের পাতা এনে ছাগলকে খেতে দেবেন। এবং সারাদিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা সময় মাঠে ছাগলকে চড়াতে হবে। এবং আপনার এলাকায় যদি জলা জায়গা থাকে বা পুকুর থাকে, সেখানে ধারে ধারে যদি বিভিন্ন ধরনের লতানো শাকগুলো হয়, যেমন কলমি শাক, হেলেঞ্চা শাক, সে শাকগুলোও কেটে এনে ছাগলকে খেতে দিতে পারেন। এভাবে কিন্তু আপনি ছাগল খামারের অনেকটা খরচ কমাতে পারবেন এবং আপনি ছাগলকে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামের অভাবও খুব সহজেই পূরণ করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ছাগল পালন সম্বন্ধে যদি আপনার কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেমন সময় তেমন কাজ করতে হবে। যেমন এখন দানা খাবারের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাই বিকল্প খাদ্য ব্যবস্থা সম্বন্ধে ভাবতেই হবে। আজকের ভিডিওটিতে আমি এ ধরনেরই কিছু কথা বললাম। আপনাদের ভালো লাগলে সেটা অবশ্যই জানান। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ। ধন্যবাদ। নমস্কার।